সন্ধ্যাবেলা বাড়ি ফিরেই স্ন্যাক্সে কী বানানো যায় তার একটা ভাবনা থাকে। আজকে আবার পাশের বাড়ির সোনু এসেছিল। বাচ্চা দুটো নিজেদের মধ্যে খেলছিল, তা ভাবলাম ওদেরকে কিছু একটা মুখরোচক করে দেওয়া যাক। বাড়িতেই বানানো হবে, অথচ অভিনব হবে। সৌমি যদিও এর আগে করেছে ব্যাপারটা, আপনাদেরও সবাই নিশ্চয়ই জানা। হ্যাঁ, পাউরুটি দিয়ে ওদেরকে পিৎজার আকারে একটা ডিমের অমলেট করে বানিয়ে দিলাম। কিচ্ছু না, জাস্ট পাউরুটির ওপরে একটুখানি সস দিয়ে তার উপরে দুটো ডিমের অমলেট দিয়ে দিলাম। আর বাড়িতে অ্যাভেলেবেল যা যা সবজি ছিল, পেঁয়াজ থেকে শুরু করে কালারফুল বেল পেপার, আর তার সাথে একটুখানি অরিগ্যানো, চিজ, আপনাদের কাছে পনির থাকলে পনির, যা যা হাতের কাছে অ্যাভেলেবেল থাকবে সেগুলোই একটুখানি ছড়িয়ে দেবেন। ব্যাস, ছড়িয়ে দিয়ে মাইক্রোওয়েভ করে দেবেন মোটামুটি 5 মিনিট মতো। তাহলেই রেডি হয়ে যাবে বাড়িতে রেডিমেড পিৎজা। সাথে বাড়িতে আনা ছিল বাটারস্কচ আইসক্রিম, তাই ভাবলাম এটাও বাদ যায় কেন। ঘরোয়া পিৎজার সঙ্গে ওদেরকে একটুখানি আইসক্রিমও দিয়ে দিলাম। সন্ধেবেলায় আমি জানি এটা পেলে ওদের আর কিচ্ছু লাগবে না। রাত তখন 8টা মতো বাজে। আমিও ভাবছিলাম যে এটা খাওয়ার পরে আর তারা ডিনারে বসবে কি না। যাই হোক, এটা পেয়ে দুজনের যা আনন্দ সে নিশ্চয়ই বলতে আর বাকি রাখে না। বাচ্চারা এরকম খুশি হলে কি ভালো লাগে না? দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল। খাওয়ার পরে ওদের যা রিয়াকশান, ভীষণ আনন্দ পেয়েছি আমি আজকে। আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যেমন সুস্বাদু হবে, তেমনি দেখবেন সবাই খুব খুশি হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।